হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ থাকছে আমার রেসিপিতে নারকেল নাড়ু। কিভাবে এই নারকেল নাড়ু চাল ভাজা গুঁড়ো করে দিয়ে নারকেল আর গুড় মিশ্রণে তৈরি করেছি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা অবশ্যই সফট এবং নরমভাবে কুড়াতে হবে। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আরও দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ ও একটা তেজপাতা। এগুলা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব নারকেলগুলোকেও কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নাড়ার পরে আগে থেকে খেজুর গুড় জাল দিয়ে তরল করে রেখেছিলাম, সেটা দিয়ে নারকেলগুলা ভালো করে নেড়ে নিব। এভাবে বেশ কিছুক্ষণ নারকেলগুলা নাড়তে হবে। এদিকে একটা বাটিতে 1/2 কাপ চাল নিয়ে চালগুলোকে লবণ মাখিয়ে ভেজে নেব। আর তিল নিয়েছি 1/2 কাপ। এই তিলগুলোকেও চুলায় হালকা করে ভেজে নেব। এই চাল আর তিল একসাথে ভেজে গুঁড়া করে নারকেল নাড়ুর ভিতর দেওয়া হবে। তাহলে নারকেল নাড়ুটা খেতে অনেক মজা লাগবে। চালগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। এখন আগে থেকে ভেজে রাখা তিলগুলা খোসা ছাড়ানোর জন্য কুলার উপরে দিয়ে হাত দিয়ে হালকা করে ডলে উঠিয়ে নিতে হবে। এদিকে নারকেলটা হয়ে গেছে। এখন নারকেলের ভিতরে চাল ভাজা আর তিল গুঁড়া করে দিতে হবে। তাহলে নাড়ুর জন্য পারফেক্টলি হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ এটা নেড়ে নিলেই শক্ত হয়ে যাবে। এখানে 1 কাপ নারকেল করার জন্য 1 কাপ গুড় লেগেছে। আমি পাটালি গুড়টাকে পানি দিয়ে তরল করে নিয়েছি। এখানে আমি খেজুর গুড়টা ব্যবহার করেছি। এখন নাড়ুটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, যখন হাতের মধ্যে নিয়ে দেখতে পারবেন শক্ত হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন একে একে নাড়ুগুলা বানিয়ে নিব। এটা কিন্তু গরম অবস্থাতেই বানাতে হবে, তা না হলে হাতে ভিতর দলা পাকানো যাবে না। এটা কিন্তু খুব গরম থাকে, সাবধানে আপনারা বানাবেন। একে একে আমি সবগুলো নাড়ু আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলো নাড়ু আমি এভাবে বানিয়ে নেব। এটা খেতে প্রচণ্ড মজার এবং লোভনীয়। আপনারা অবশ্যই
বাসায় এই রেসিপিটা করে দেখতে পারেন। সামান্য অল্প উপকরণ দিয়ে এই মজার নাড়ু রেসিপিটা খুবই ভালো লাগবে।